নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো দেখুন, এটা আপনারা দেখে বুঝতে পারবেন না, যেহেতু এটা বেছে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এটা হচ্ছে পাট শাক। এই সময় গরমকাল, তো গরমের সিজনেই পাট শাকটা পাওয়া যায়। তো আজকে আমি পাট শাকের সুন্দর একটা রেসিপি এবং হেলদিও হবে, তেল মশলা খুবই কম দিয়ে আমি বানাতে চলেছি। আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আপনারা যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন শুরু করি। এটাকে আমার বেছে ধুয়ে একদম পরিষ্কার করে দেখুন আমি কেটে নিয়েছি। একদম ছোট ছোট করে কাটিনি, একটু বড় করে কেটেছি। তবে এটা আমি প্রেসারে 3টে সিটি দেব। এটা যত ভালো একটু সেদ্ধ হবে, একটু লদলদে হবে, এটার টেস্টটাও কিন্তু তত বাড়বে। তো চলুন একবারে সেদ্ধ করে তারপরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, পাট শাকটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে কড়ার মধ্যে দেখুন তেলও দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অল্প একটুখানি আমি চিড়ে দিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন। রাঁধুনি ফোড়ন ছাড়া পাট শাকটা কিন্তু ভালো লাগবে না। দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে। এবার বেশ খানিকটা রসুন, মানে এখন যেহেতু কাঁচা রসুন বড় বড় কোয়া, তো আমি 4 থেকে 5টা কোয়া দিয়েছি। রসুনটা বেশি দিলে কি হবে, পাট শাকের ঝোলটার টেস্টটাও খুব ভালো আসবে। রসুনের কিন্তু একটা ফ্লেভার আছে, আমার খুব ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ এবং পাট শাকও কার কার পছন্দ অবশ্যই জানাবেন। কিন্তু এখানে মধ্যে কোনো আদা জিরে ব্যবহার হবে না, শুধু রসুন আর রাঁধুনি ফোড়ন। এরপর আমি দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবং রসুনটা থেকে ফ্লেভারটা বেরিয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পাট শাকটা আমি ঢেলে দেবো। ব্যাস হয়ে গেল পাট শাকের ঝোল। খুবই সিম্পল এবং যেহেতু তেল মশলা কম, এটা হেলদিও বটে। তো বন্ধুরা, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার একবার বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো বন্ধুরা, আমি তো এইভাবে পাট শাকের ঝোল বানিয়ে থাকি। আপনারা কিভাবে বানান সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন। তো চলুন, হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দেবো। এবার একটি পাত্রের মধ্যে আমি এটা ঢেলে নেব। দাঁড়ান, ঢেলে নিয়ে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কীরকম লাগছে। তো দেখুন বন্ধুরা, এদিকে পাট শাকের ঝোলের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, নামিয়ে ফেলেছি। আর একটা রসুন থেঁতো করে ফোড়নে দিয়ে এর মধ্যে উপরে দিয়েছি, এটা ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। আর তখন রান্নাঘরের লাইটটা জ্বালা ছিল না বলে একটু অন্ধকার লাগছে, এখন দেখুন একদম সুন্দর লাগছে। চলুন টাটা।